শুভ সকাল, শুভ সকাল। এইটা আমার থাকার বিছানা, এইটা টেলিভিশন, ড্রেসিং টেবিল, একটা সোফাও দিছে, বাথরুম, দুইটা ব্রাশ, দুইটা শ্যাম্পু, কিন্তু পেস্ট তো দিছে একটা সাবান দিছে। ড্রয়ারগুলোতে কি আছে দেখি। ও বাবা, ওই যে পাহাড়, আমার রুম থেকে এই পাহাড়টা দেখা যায়। এখন বাজে 7টা। সেই সময়টাতে পাহাড়ে ধারে এই সুন্দর রুমটাতে বসে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি বান্দরবনের এই শীতকালে। আজকে সারাদিন বান্দরবনে টই টই করে করবো এবং অনেক 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 এনজয় করবো। সাথে থাকুন। এখানে এই হোটেল হিল ভিউতে এ পর্যন্ত যতবার বান্দরবান এসেছি অলমোস্ট 90% আর কি এই হোটেলেই ছিলাম। এখন বসে আছি হোটেল হিল ভিউয়ের নিচে। আমাদের যা অন্যান্য টিম মেম্বার তাদের জন্য অপেক্ষা করছি, তারা এখনো নামে নাই, তারা নামলেই দেন নাস্তা করব। আমাদের টিম মেম্বাররা চলে আসছে, আমরা নাস্তাও করে ফেলেছি। আমাদের সাথে যারা আছেন, আমাদের চিরতরুণ মুক্তাদির ভাই, ভাবি আছেন, মুক্তাদির ভাইয়ের চিরসঙ্গিনী আরিজা, আন্নিকা। তোমার নাম কি? ভাবি আছে ওই সাইডে, ভাই আছে। কি নাম তোমার? বলো তোমার নাম কি? বলো নাম বলো। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্রাভেলার, মানে এই 2 বছর বয়সে সে পাহাড় দেখতেছে, বিশাল ব্যাপার। তো আমরা প্রথমে যাব মেঘলা, মেঘলার দিকে। চলে আসছি মেঘলাতে। যে টিকিট আমরা তো ভিতরের টিকিট দিয়েছি অলরেডি, আর এটা হচ্ছে কেবল কারের টিকিট। কেবল কারের টিকিটের দাম 40 টাকা এবং প্রবেশ ফি হচ্ছে 50 টাকা করে ছিল। কি এক্সাইটেড নাকি? এক্সাইটেড ভাবে, খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। এরা গল্পে ব্যস্ত, এদের টাইম নাই। হ্যাঁ, এখানে আর একজন ভিডিও ক্যামেরাম্যান আছে, ইনি একটু বিখ্যাত একজন ক্যামেরাম্যান, হল্যান্ড থেকে আসছে, সাথে ভাবি আছে। এবং এখানে বেশ কিছু ব্রেন্ডস আছে, ব্রেন্ডসে অনেকক্ষণ মজা করে গল্প করা যায় চাইলেই। শিশুদের জন্য কিছু রাইডস দিয়েছে। এই যে এখানে এরা অলরেডি খেলতেছে। এটার নাম কি বলো তো আরিজা, বলো এটার নাম কি? ও, এটার নাম ডেকি। ডেকি? এটা ডেকি আমি জানতাম না তো, তুমি প্রথম বলো। এ মজা লাগে? কি মজা লাগে বলো? কি ভালো বলো, কি ভালো? এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আসলে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ। এটা দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah.
ঝুলন্ত ব্রিজটা পার হলা, কেমন লাগলো বলো? অনুভূতিটা ভালোই কেমন? লাগছে, ভয় বেশি লাগছে। ভয় কিসের ভয় ছিল বলো? মানে শেক করতেছিল, লাইক আমার মনে হচ্ছিল আমি পড়ে যাব। পড়ে যাবে? হ্যাঁ, আমি আবার ফাঁক দিয়ে পা দিতেছিলাম, মনে হচ্ছে আমি ধাম করে পানির মধ্যে পড়ে যাব। এরকম মনে হচ্ছিল? হ্যাঁ। কেমন লাগলো ভাবে? হ্যাঁ, তোমার কেমন লাগলো বলো? My legs are shaking still. ভয় লাগছে? চলো চলো চলো, উপরে আমরা এখন চিড়িয়াখানা দেখবো, চলো। চলে আসছি চিড়িয়াখানায়। ভাল্লুকের ভিতরে একটা ভাল্লুক দেখতেছি, দেখছো ভাল্লুকটা? আচ্ছা, এগুলো কি ভাল্লুক ভাত খায় না পান্তা? ভাল্লুক পান্তা খায় জানতাম না, সেই জন্য মোটা হয়েছে না? পান্তা খাইলে মানুষ মোটা হয়, যে এবার প্রমাণ পাওয়া গেছে। ওইখানে যে ভাল্লুককে প্রতিদিন খাওয়া দেওয়া হয়, ওই যে পান্তা, ভাল্লুকের খাবার কি আসলে পান্তা? দুধ ভাত। ওটা কি দুধ ভাত দিচ্ছেন নিচে? জি জি। কিসের দুধ? গরুর দুধ? গরুর দুধ না, আপনার কি কতগুলো প্যাকেটের দুধ আছে না, ওই দুধ। প্যাকেট দুধ দেন না? ভাল্লুকের খাবার কি দুধ ভাত আসলে? জি। ওরা মাংস খায় না? না, মাংস খাওয়ালে তো হিংসুক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য দুধ ভাত খাওয়ায় আপনার ভুলায় রাখেন না? ছোটবেলায় যে একটা খেলা ছিল, দুধ ভাত খায় ভুলে যাও, তো ওর হিংস্রতাকে ভুলানোর জন্য দুধ ভাত খাওয়ায়, ভুলানোর জন্য। বাহ, ফাইন। এরা তো যে বাগদাতি, ওরা খাবে মাংস। বাগরা খাবে? এরাও তো মাংস খায়, মানুষের ধরে না, কাঁধে ধরে। মানুষকে ধরলে তো এরা আবার খাবার দেন কিভাবে? ভয় লাগে না? না না, মানে কিভাবে দেন তখন? দিই আপনার ওই কড়াই আছে না ওইখানে, হ্যাঁ। কড়াইটা টান দিয়ে কাছে নিয়ে আসি, দাঁড়া বসাইয়া, দাঁড়ার উপরে বাদগুলা। মানে ওর ভিতরে আপনারা ঢোকেন না? না, ভিতরে ঢুকুন না। আগে ঢুকতাম, এখন ঢুকি না আর কি, এখন তো বড় হয়ে গেছে। ওর ছোট ছিল নাকি আগে? হ্যাঁ, একদম ছোট, ওইটা আমি পালছি। ছোট? আচ্ছা আচ্ছা, তারপরেও হিংস্র তো হিংস্র, হুট করে যদি একটা অকারেন্স করে। আপনি খাওয়ান না ছোট থেকে? আপনিই পালছেন? জি। আপনার নাম কি? আমার নাম কান্ত টংচুঙ্গা। কান্ত? জি। কান্ত। আপনার কি পদবী কি? আমার পদবী হলো চিড়িয়াখানার দায়িত্বে আছি, সব যতগুলো প্রাণী আছে এদেরকে নিয়ে এদের আপনার মানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনি আছেন? বা ফাইন ফাইন। চিতাবাঘ, এটা আসলে একটা চিতাবাঘের খাঁচা। বাঘটা ঘুমিয়ে আছে, ডিস্টার্ব না করে ভালো। কি বলো? কি বলো? হ্যাঁ, বাঘ ঘুমিয়ে আছে। বাঘ দেখছো আগে? প্রথম দেখলে না আজকেই? আগেও দেখছো? কি আগেও দেখছো? কোথায় দেখছো? বাসায়? এটা একটা খরগোশের খাঁচা জাস্ট। এটা মেবি খাটাস নাকি? এটা খাটাস না, এটা কি জানি, কিছু একটা খাটাস না, শিওর। কি করে দেখি। এই এই ডিস্টার্ব, এই ডিস্টার্ব। এই যে এটা হরিণ, ঘাস খাও? ঘাস খায় না? ঘাস খায় না? কই ঘাস? ঘাস নিয়ে আসো, ঘাস উঠাই নিয়ে আসো। এটা হচ্ছে হরিণের খাঁচা। এখানে একটা জিনিস খেয়াল করলাম যে অনেকগুলো হরিণই আছে, বাট যে হরিণগুলোর শিং আছে শিংগুলো অধিকাংশই ভাঙা। এটার কারণ আসলে জানা নাই, হয়তো বা নিজেরা মারামারি করে ভাঙতে পারে, কিংবা অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে। কারণ অনেকে শৌখিনতা বশত হরিণের শিং বাড়িতে টাঙিয়ে রাখে, যেটা একবারে অন্যায় বা অনুচিত। এরকম কিছু হলেও হতে পারে, আমি জানি না। না, এই সাইডটাতে দেখতে পাচ্ছেন একবারে নেচার, মানে এই দিক দিয়ে একটা সরু পথ আছে, এই দিক দিয়ে মেবি আর একটা পথে ওঠার বা মূল সড়কে ওঠার একটা সংযোগ রাস্তা হলেও হতে পারে। আমরা আজকে আর ওইদিকে যাব না, বাট আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কত সুন্দর। কলা গাছ, চতুর্দিকে কলা গাছ, মানে নেচার যেটাকে বলে, নেচার দেখার জন্য বান্দরবন আসতেই হবে। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one, only one. এটা হচ্ছে মেইন ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটাই ছিল প্রথম দিকে, এখন আর একটা ব্রিজ ওই সাইডও হয়েছে, বাট এটাই মেইন ব্রিজ। আমরা এখন ওই ব্রিজের ভিতর ঢুকবো, সবাই ঢুকো। To dream, believe in strength. Now I'm the only one, only one.
আমরা উঠেছি কেবল কারে উঠেছি। কেমন লাগছে, কেমন এক্সাইটমেন্ট বলো? অলরেডি ছেড়ে দিয়েছি কেবল কার। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পানি ছাড়া কিছু নেই। কেমন লাগছে? আল্লাহর নাম নাও। আমরা অনেক উঁচুতে আছি। একটু ভয় লাগছে সবার? ভয় লাগছে নাকি? খুব এনজয়। সবাই কিন্তু ভয় পাচ্ছিল যখন ভিডিও ধরছি, সাথে সাথে বলতেছে এনজয়। ভয় পাচ্ছিল। এই সাইডে এই লেকটা মানে অসাধারণ একটা লেক, যেটা উপর থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে, নিচ থেকে দেখতে সুন্দর লাগেই। Until I walk awake, scream my mind, I shout, the ground shakes. How much can I take? My mind will break. Will it break? এরকম জায়গায় আসলে কাদের জন্য বেশি ভালো লাগবে ভাই বলেন তো? ভাবি বলতে পারবেন না ভাই? সব বয়সী তাই না? সব বয়সী। যারা বয়সী তারা একটু তাদের পুরনো স্মৃতিকে রোমন্থন করলো। যারা সদ্য বিবাহিত তারা আগামীর স্বপ্ন পরিকল্পনা এখানে করতে পারে, তাই না? কি ভাবি, তাই না? আর যারা একটু মধ্য বিবাহিত তারা কি করতে পারে বলেন? তারাও ভালো। আপনার সঙ্গী কই? আমার সঙ্গী দরকার নেই। আপনার সঙ্গীরা ডাকেন। Fly away. It's the first time of today. To dream, believe. You are the strength, you're all I need. Oh, gonna give it a shot. Only one of me to shield you all from the enemy. You're a superhero. Can I be your superhero? এই সেই রূপালী ঝর্ণা। এটা আমি এর 1 মাস আগে আসছিলাম, গত মাসে। তখন পানি ছিল এই থেকে এই পর্যন্ত পানি ছিল। হ্যাঁ, একবারে পুরো ভরা ছিল এবং মানুষেরও হই হুল্লোড় ছিল। আমরা যদিও ওটাকে করে আসছিলাম। আর এই যে কি প্রথম ঝর্ণা দেখতেছো না আগেও দেখছো? আগে। ঝর্ণার নাম কি বলো? রূপালী ঝর্ণা। ওই যে উপরে একজন আছে, ও লাফ দিবে উপর থেকে। পারছে। নীলাচলের টিকিট কেটে ফেলেছি। টিকিটের মূল্য 50 টাকা প্রতিজন 50 টাকা। স্বাগতম। এবং এখানে ওই কথাটা একবারে লেখা আছে, নো মাস্ক নো এন্ট্রি। নীলাচলে অলরেডি ঢুকে গেছি। ঢোকার পর এইদিকে একটা রোড গেছে, আর একটা রোড গেছে এইদিকে। ভাবে একটু যদি দেখেন এইদিকে, তো শুরুটা এই দিক থেকে শুরুটা এই জন্য করতে হয় যে এই সাইডটা দেখে শেষ করতে করতে সূর্যটা যখন ডুবে যায় তখন ওখানে যে বেশ মজা করে ভিউটা দেখা যায়। আর মূল ভিউটা আসলে এই সাইড থেকে বেশি ভালো দেখা যায়। এখানে এই সাইড থেকে শহর এবং পুরো পাহাড়টা দেখা যায়। দেখতে পাচ্ছেন সোজা, আমি জানি না ভালো করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো শহর, মানে বান্দরবন শহরটা। হ্যাঁ, বান্দরবন শহরটা একবারে ছোট না, একবারে এখানে পুরো শহর। এটাই হচ্ছে মূল বান্দরবনের শহর। এবং এখান থেকে এই নীলের এই আবছার মধ্যে দিয়ে এই শহর দেখতে কিন্তু অসাধারণ লাগে।
এবং একটা জিনিস খেয়াল করছেন যে পুরো নীল নীল লাগছে না? এই নীলাচল আসলে নাম এই জন্য নামকরণের সার্থকতাটা এটাই যে মানে পুরো জায়গাটা মনে হয় নীল নীল কি নীলের একটা কি যেন একটা ধোঁয়াশা অলওয়েজ থাকে। এটা শীত কি বর্ষা কি আর শরৎকাল সব কিছু সবসময় এরকম থাকে। হ্যাঁ। আর এটা সেই রাস্তা যে রাস্তাতে আমরা আসছি। তুমি তো বোধহয় আজকে পরীক্ষা দিলে না পাহাড়ে বসেই, যদিও ক্যামেরায় নেওয়া হয়নি। কেমন লাগলো পাহাড়ে এসে পরীক্ষা দিতে বলো? হ্যালো গাইস, এটা হচ্ছে অনেক সুন্দর জায়গা আর পুরাটা নীল হয়ে আছে। এটার নাম তো নীলাচল। সত্যিই তো এই দৃশ্যটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। ভালো হয়ে গেছে? কই তোমার হাসি কই মুখে? ভালো হলে হ্যাঁ, আমার এসে তো বলো, হাসি মন খারাপ করে আছে। বললে হবে? আরিজা কিন্তু একজন ভালো উপস্থাপিকা হয়ে আমি গেছে একদম অলরেডি। অবাক হয়ে গেছি। ও অবাক হয়ে গেছে। এত যে নীল মানে কোনোদিনও দেখিনি। তুমি কোনোদিনই দেখোনি না? ওই যে কাপড় কাচার যে নীল, ওর চাইতেও নীল বেশি। হ্যাঁ হ্যাঁ, আকাশটা সবসময় নীল হয় জানো? এটা আকাশের একটা আবছায়া। তুমি জ্যাকেটটা নাও বাচ্চা জ্যাকেট পরো, জ্যাকেট এখান থেকে কে নিবে? জ্যাকেট পরো। সব জ্যাকেট জ্যাকেট কে নিবে বলেন? আর- পাহাড়ে কিন্তু চোর নাই ভাই। এই যে জ্যাকেট এখানে রেখে যান, আসার সময় আবার দেখবো যে এখানে আছে, রেখে যাবা। রেখে যাই। যত যাবেন ভিতরে তত সুন্দর। এই যে রোদটা এত সুন্দর, এই যে পাতাগুলো করেছে, এটা আচ্ছা এই পাতাকে কি বলে ভাবে? এটা সেঞ্চুরি না? সেঞ্চুরি পাতা দিয়ে একটা ইয়ে করা, লটকন না, সেঞ্চুরি পাতা। মানে প্রত্যেকটা সিঁড়িতে ছোট বড় এক একটা করে সেঞ্চুরি আছে। আচ্ছা, ওখানে লটকন না কি যেন লেখা? লটকন থাকতে পারে, আমি আসলে হ্যাঁ থাকতে পারে, আমি আসলে জানি না। এইটা মনে হয় করমচার গাছ নাকি না এটার কমলা লেবুর গাছ? না কমলা। না না, এটা হচ্ছে পাতাটা একটু ইয়ে করলাম, এটা কামিনী ফুল ভাবে। রাইট রাইট রাইট, ভাবি দেখি ফুল বিশেষজ্ঞ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হবেই। ফুলের একটা গাছ দেখছি, এটা জংলি ফুল। বোটানি ছাত্রী ভাবি আছে। ভাবি এটা কি ফুল বলেন? বলতে হবে। জংলি ফুল তো সবাই জানে, নাম দিলেই হয় জংলি ফুল, কিন্তু আসলে কি ফুল? সুন্দরী ফুল। সুন্দর ফুল, অবভিয়াসলি সুন্দর। কি গাছ এগুলো জানেন কি? এগুলো চমৎকার না? এটা কামিনী ফুলগুলো গাছ। জংলি ফুল। একটা কথাই তো সব, জংলি ফুল। যেটার নাম জানবেন সেটা জংলি ফুল বলে শেষ, পার করে দেওয়া যায়। এটা হচ্ছে পাহাড়ি ফুল। আচ্ছা, এটা তো ই গাছ। কোনটা কি গাছ? কমলা। কমলা না, এটা কামিনী ফুলের গাছ। কামিনী। কামিনী ফুলের গাছ তো না আছে বাসায়। কামিনী ফুলের গাছের কথা মনে হয় আমার একটা চমৎকার একটা গান মনে হলো। কামনার ফুল ঝরে গেছে, স্বপ্ন সাগর শুকিয়ে গেছে। কামনার ফুল ঝরে গেছে, স্বপ্ন সাগর শুকিয়ে গেছে। হৃদয় খুঁজে খুঁজে তোমার কবে হারিয়ে গেছে নীল নেশা। মনের আকাশ মেঘে ঢেকে আছে, হৃদয় মরুভূমি নেমেছে বিরহের আধার, নিভে গেছে আলোর দেয়ালে। এইটা হচ্ছে নীলগিরির শেষ চমৎকার জায়গা, যেখানে এসে পুরো শহরটা আরো ক্লিয়ার ভাবে দেখা যায়। অন্য জায়গায় যদি আমরা যে ছবি তুলতে যাই সেখানে দেখা যায় গাছ বেজে যায়, তার বেজে যায়, কিন্তু এখানে একবার ক্লিয়ার ভাবে পুরো শহরকে নিয়ে পাহাড়। আমরা সামনের দিকে যাব। এটা হচ্ছে প্রথম আমরা ঢুকতেই যে বাম দিকের যে সাইড, এই সাইডটাতে অনেকে আসে না, অনেকে জানে না যে ওইদিকে যাওয়া যায়। বাট চমৎকার ভিউ দেখতে হলে এই সাইডে আসতে হবে। মানে জঙ্গলের ভিতর দিয়ে একটা সুন্দর সরু রাস্তা, সেই রাস্তা তো আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে মানে মাথায় রাখতে হবে নীলাচলে আগে কোথাও ঢুকতে হবে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই ঢোকার আগে বাম দিকে এসে দেন ডান দিকে চলে যাবেন। ওকে, ডান সাইডের যে পাহাড়ি ভিউ আর কি, হিল ভিউ। তো এখানে বসে থাকা যায় অনেক সময় মতো, যার জন্য বলছিলাম যে বাম দিকে দেখে দেন এদিকে আসতে হবে। আর এখানে অলরেডি সূর্য অস্ত চলে যাচ্ছে, সূর্যাস্ত শুরু হয়ে গেছে অলরেডি।
এটা আসলে নীলাচলের আরেকটি হিল ভিউ, যেখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। নেমেছে বিরহের আধার, নিভে গেছে আলোর দেয়ালি।